আরো একটি ম্যাচ হারলো সানরাইজার্স হায়দ্রাবাদ। তো আমরা যে কথাটি প্রথম দিন থেকে আলোচনা করে আসছি আইপিএল শুরু হওয়ার প্রথম দিন থেকে, যে এই টিমের যা ব্যাটিং লাইন আপ যেদিনকে চলবে, প্রথমে ব্যাটিং করলে আপনি 300 হয়ে যাবে এটাও ধরে রাখতে পারেন, আবার রান চেস করতে গেলে 250 চেস করে দিতে পারে। তারা প্রথম ম্যাচে রাজস্থানের বিপক্ষে 286 করে এবং পাঞ্জাবের বিপক্ষে 18 ওভারে 246 চেস করে নেয়। কিন্তু যেই দিন এই ব্যাটিং লাইন আপ চলবে না সেদিনকে কিন্তু 180-200ও যাবে না। এই বছরেও ঠিক তাই হয়েছে। আগের বছরে এই ব্যাটিং লাইন আপ চলেছিল, ট্রাভিস হেড, অভিষেক শর্মা ধারাবাহিকভাবে রান করেছিল, যার ফলে কিন্তু এই দল ফাইনাল অব্দি গেছিল। কিন্তু আপনারা যদি আগের বছরের আইপিএল খুব ভালোভাবে দেখেন, কোয়ালিফায়ার 1 এবং ফাইনাল খেলেছিল তারা কেকেআর এর বিপক্ষে, এবং সেখানে মিচেল স্টার্ক একাই এই ব্যাটিং লাইন আপ ভেঙেছিল এবং দুটো ম্যাচই তারা হেরে গেছিল, কারণ তাদের স্ট্রেংথ হচ্ছে ব্যাটিং। আপনি 140, 150, 160 এই টিমের বোলাররা ডিফেন্ড করতে পারবে না। এরা রান চেস করতে পারবে, বড় রান করতে পারবে। তো যেই কারণে তারা আগের বছর ফাইনাল এবং কোয়ালিফায়ার 1 দুটোই হেরেছিল কেকেআর এর বিপক্ষে, এবং এই বছরে যে দুটো ম্যাচে এদের ব্যাটিং লাইন আপ চলেছে তারা জিতেছে, বাকি ম্যাচগুলো তারা হেরেছে। এবং আজকেও তাই হলো। হায়দ্রাবাদের মাঠে তারা 143 রান করে মুম্বাইয়ের বিপক্ষে, এবং অতি অবশ্যই জানা কথা রান ডিফেন্ড করতে তারা পারবে না। মুম্বাই ইন্ডিয়ান্স 15 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে 7 উইকেটে এই ম্যাচটি জিতে নিল। তো শুরুতেই হার্দিক পান্ডিয়া টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং হায়দ্রাবাদের তরফে ক্লাসেন করে 71 এবং তার সাথে 43 রান করেন মনোহর। দুজন মিলিয়েই হচ্ছে আপনার 114 রান, মানে বাকিরা সবাই 29 রান করেছে প্রত্যেকে মিলিয়ে। ট্রাভিস হেড 0, অভিষেক শর্মা 8, ঈশান কিষান 1, নীতিশ 2, ক্লাসেন 71, অনিকেত ভার্মা 12, মনোহর 43, কামিন্স 1, হর্ষল প্যাটেল 1। তো আজকে হায়দ্রাবাদ মোহাম্মদ শামিকে খেলায়নি, এবং এখানে সব থেকে আশ্চর্য রকম বিষয়, ঈশান কিষান যে বলটিতে আউট হলো, কোনো প্লেয়ারের তরফে অ্যাপিল নেই। কিছুটা দীপক চার কিছুটা অ্যাপিল করলো, আম্পায়ার একবার হাত ওঠাচ্ছে নামাচ্ছে, ফাইনালি তিনিও আউট দেখিয়ে দিলেন। আর সূর্যকুমার যাদব এসে আবার প্লেয়ারদের জিজ্ঞেস করছে এটাই অ্যাপিল ছিল। তারপর ঈশান কিষানও কিছু না বলে হাসতে হাসতে চলে গেল, অথচ আবার স্নিকার্সে দেখা গেল বল ব্যাটে লাগেইনি। মানে কি হলো বিষয়টা, একমাত্র বোলার আর আম্পায়ার ছাড়া আর কেউ বিষয়টা বুঝতেই পারেনি। তো ঈশান কিষান তো এইভাবে আউট হলো। এছাড়া প্রতি কটা ব্যাটসম্যান ভুলভাল শট খেলে আউট হয়েছে, এবং দীপক চাহার এবং ট্রেন্ট বোল্ট দুজনে মিলে 6টি উইকেট নিয়েছেন। দীপক চাহার 4 ওভার বোলিং করে 12 রান দিয়ে 2টি উইকেট, এবং ট্রেন্ট বোল্ট 4 ওভারে 26 রান দিয়ে 4টি উইকেট। অর্থাৎ হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপটা পুরো তারা একাই দুজনে মিলেই ভেঙে দিয়েছেন। তো 144 শেষ করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স রিকেলটন করে 11, রোহিত শর্মা 46 বলে 70 নট আউট হয়ে যায় তিনি মালিঙ্গার বলে, উইল জ্যাক্স 19 বলে 22 করে আউট হয়ে যান, সূর্যকুমার 19 বলে 40 নট আউট, তিলক ভার্মা 2 বলে 2 নট আউট, এবং 15 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে সহজ যায় মুম্বাই ইন্ডিয়ান্সের। তো মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে সব থেকে বড় পজিটিভ দিক সেটা হচ্ছে রোহিত শর্মার ফর্ম, যেটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য যতটা জরুরি তার থেকে বেশি জরুরি ভারতীয় দলের ক্ষেত্রে। কারণ আইপিএল এর পরেই মেন ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড 5 ম্যাচের মেগা টেস্ট সিরিজ, এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ ইংল্যান্ডের মাটিতে। সেখানে রোহিত শর্মার ব্যাট থেকে রান প্রয়োজন, হলে কিন্তু টিম ইন্ডিয়া ওই সিরিজ জিততে পারবে না। তো সব দিক থেকে দেখতে গেলে রোহিত শর্মার ফর্ম মুম্বাই ইন্ডিয়ান্স, টিম ইন্ডিয়া দুজনের ক্ষেত্রেই ইকুয়ালি গুরুত্বপূর্ণ। এবং মুম্বাই ইন্ডিয়ান্স গত ম্যাচ এগেনস্ট সিএসকে ওয়াংখেড়েতে 1 সাইডেড ম্যাচ জিতেছিল, এবং আজকেও হায়দ্রাবাদের মাটিতে 1 সাইডেড ম্যাচ জিতলো। তো তারা অতি অবশ্যই চাইবে এই মোমেন্টামের সাথে, এই কনফিডেন্সের সাথে আগামী ম্যাচেও জিতে প্লে অফে যাওয়ার যে দৌড় সেখানে যাতে তারা আরেকটু এগিয়ে যেতে পারে। এবং সানরাইজার্স হায়দ্রাবাদ খুব যদি অঘটন না ঘটে, তারা এই বছর প্লে অফে কোয়ালিফাই করছেন আপনি কনফার্ম হয়ে যেতে পারেন। এই পারফরমেন্সের সাথে তারা পারবে না, এবং যে কটা ম্যাচ তারা অলরেডি হেরে গেছে। তো তারা একটা জিনিসই চাইবে, যে কটা ম্যাচ বাকি আছে অন্তত যাতে তারা জিততে পারে। তারপর যদি অন্য কোনো টিম যদি কোলাপস করে যায়, যদি কোনো ম্যাথামেটিক্যাল ওয়েতে কোনো যদি চান্সেস আসে, তো তখন দেখা যাবে। কিন্তু তাদের লক্ষ্য আগামী ম্যাচগুলো অন্তত জিতে সিজনটা শেষ করা। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল
চিন্নাস্বামীতে মেগা ম্যাচ রাজস্থান ভার্সেস ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর কিন্তু এখনো অব্দি চিন্নাস্বামীর মাঠে এই বছরে কোনো ম্যাচ জিততে পারেনি। তারা কি কালকে প্রথম জয় পাবে হোম ম্যাচে? তো কালকের ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অবশ্যই দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে। তো এখনকার মতো এতটাই।